কাসরতে সুহবতে আহলুল্লাহ, নেককারদের মজলিসে বেশি বেশি যাওয়া। তাহলে 1 নম্বর আমল করব আমরা নেককারদের মজলিসে বেশি বেশি। 2 নম্বর যে কথাটা বলতে চাই, কাসরতে শুকর, বেশি বেশি শুকর আদায় করব। কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কাসরতে শুকর, কার শুকর আদায় করব? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ বলেন, বান্দা যদি বেশি বেশি শুকর আদায় করো, শুকরিয়ার উসিলা আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায়া দেব। ইন্নাল হামদা ওয়াশ শুকরা ইবাদাতুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইবাদাতুল মালাইকা ওয়া ইবাদাতুল আম্বিয়া ওয়া ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ ওয়া ইবাদাতু আহলিল জান্নাহ। ইবাদত, নিয়ামত এবং আল্লাহ তাআলার শুকরিয়া এত বড় ইবাদত। আল্লাহ বলেন সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। কেননা এই ইবাদত তার সমস্ত পৃথিবীবাসীর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ব যুগের এবং পর যুগের সকলের জন্য সে ইবাদত আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন শুধু আসমানবাসীর জন্য এই নিয়ামত না, বরং এই শুকরিয়ার নিয়ামত সমস্ত ফেরেশতাদের। সমস্ত ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে 24 ঘন্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করেছেন। যে কোনো কাজে, যে কোনো মুসিবতে বলেছেন আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ, খারাপ আছে আলহামদুলিল্লাহ, ধনী আছি আলহামদুলিল্লাহ, দরিদ্রতা অবস্থায় আলহামদুলিল্লাহ। যে কোনো অবস্থায় থাকি না কেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে কষ্ট দিলাম দরিদ্রতা দিয়ে, দরিদ্রতার মাঝেও তুমি আমি মওলাকে বলো নাই আলহামদুলিল্লাহ বলেছ। বান্দা আমি আমার আসমান জমিনের আমি সাক্ষী কে বললাম, আমার জালালিয়াতের কসম করে বললাম, আমার রুবুবিয়তের কসম করে বললাম, তোমাকে আমি দুর্ভিক্ষ দিয়ে আমি কষ্ট দিয়েছি, তোমাকে আমি অভাব দিয়েছি। এই অভাবের ভিতরে আমি মাওলাকে তুমি বলো নাই, আমি মাওলার প্রশংসা করতে তুমি বলো নাই। বান্দা সাক্ষী থাকো, তোমার আলহামদুলিল্লাহর বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাকে সচ্ছলতা বানায় দিলাম।